দেখবেন যে অনেক গুণ থাকা সত্ত্বেও তার সদ্ব্যবহার হয় না। অর্থাৎ আপনি প্রতিভাশীল, প্রতিভাবান, আপনার দ্বারা অনেক সুন্দর সুন্দর কাজ হতে পারত যদি আপনি সেই সুযোগটা পেতেন। এখানে আমি বলতে চাইছি সেই সুযোগের কথা, সেই লাখের কথা, সেই আপনার চান্সটা আসার কথা, যেটা আপনি পাচ্ছেন না, কিন্তু আপনি বেটার ডিজার্ভ করেন। আপনি করতে পারতেন, ওটা আরো ভালো করতে পারতেন, কিন্তু আপনি সেই যোগ্যতা থাকা সত্ত্বেও চান্সটা পাচ্ছেন না। এরকম ধরনের সমস্যা আমাদের হয়। আর এই ধরনের গ্রহগত সমস্যা বলুন, আমাদের জাতক জাতিকা যারা আছেন, যারা মেনে চলেন জ্যোতিষকে, তাদের যখন গ্রহগত এই ধরনের সমস্যা হয় তখন আমরা জ্যোতিষীর কাছে যাই। আর এর বাইরে যে সমস্যাগুলো আমরা বুঝতে পারি কিন্তু ধরতে পারি না, তার জন্য আমরা তন্ত্রোক্ত উপায় সেগুলো থেকে বেরিয়ে আসার চেষ্টা করি। অর্থাৎ জ্যোতিষ আর তন্ত্র, এই নিয়ে আমাদের এই অনুষ্ঠান। আর এই অনুষ্ঠানে আপনাদের সঙ্গে রয়েছি আমি তানিয়া। নমস্কার, আমি তানিয়া চ্যাটার্জি আপনাদের সামনে চলে এসেছি সেই মানুষটিকে নিয়ে যিনি আপনাদেরকে সবসময় ভালো রাখার দিকে 1 পা নয়, 2 পা নয়, 10 পা এগিয়ে দেন। আর এই এগিয়ে দেওয়ার জন্যই তাকে আপনারা আপনাদের মনের মণিকোঠায় বসিয়েছেন। এই মুহূর্তে স্টুডিওতে আমাদের সঙ্গে রয়েছেন তন্ত্র চালান তন্ত্রের দ্বারা যিনি আপনাদেরকে সব রকম ভাবে প্রোটেক্ট করেন সব সমস্যা থেকে, সেই শ্রী তুষার। তাকে স্বাগত জানিয়ে শুরু করব আজকের আলোচনা ভিত্তিক অনুষ্ঠান। নমস্কার। ওম গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরু সাক্ষাৎ পরম ব্রহ্মা তস্মৈ শ্রী গুরুবে নমঃ। নমস্কার। আমরা অনেক রকম সমস্যার কথা আমাদের কুষ্টি থেকে জানতে পারি, গ্রহগত কিছু সমস্যা, কিছু কিছু দোষ থাকে আমাদের কুষ্টিতে। তার মধ্যে একটা দোষের কথা আমি একটু আপনার থেকে জানতে চাইবো ডিটেলসে, সেটা হচ্ছে গুরুচণ্ডাল দোষ। তো এই দোষটা, প্রথম কথা হচ্ছে এটা কিভাবে হয়, মানে কোন গ্রহের প্রভাবে বা কোন গ্রহের কোন পজিশনে থাকাতে হয়, তারপর পরের প্রশ্নগুলোতে আমি একটু যাব, যদি একটু বলেন। টোটালি সবার প্রথম জানতে হবে যে গুরুচণ্ডালী যে দোষটা, সেটা কোন গ্রহের ভূমিকার কারণে হয়। তো গুরু কথার অর্থ কি? গুরু মানে আমাদের জ্যোতিষের, আমাদের নব যে গ্রহ আছে, 9টি গ্রহ আছে, তার মধ্যে গুরু যদি কাউকে মানায়, দুটো গ্রহকে মানা হয়। একটা হচ্ছে দৈত্য গুরু আর একটা হচ্ছে দেবগুরু। দেবগুরু দেবগুরু হচ্ছে বৃহস্পতি। তো যখনই বৃহস্পতি গ্রহ আপনার জন্মছকে কোনো একটা পজিটিভ জায়গায় আছে, খুব ভালো জায়গায় আছে, মনে করুন আপনার লগ্ন থেকে বৃহস্পতি স্বক্ষেত্রে বসে আছে, তাহলে আপনার কি বৃহস্পতি খুব ভালো কাজ করবে, খুব ভালো পজিটিভ দিক দেবে। কিন্তু সেখানে যদি বৃহস্পতি গ্রহের সাথে রাহু বসে থাকে, তখনই হয়ে যাচ্ছে সেটা গুরুচণ্ডাল। আর এই গুরুচণ্ডালের কারণে বৃহস্পতি অর্থাৎ আপনার সমস্ত পজিটিভ দিকগুলো দিচ্ছে, কিন্তু রাহু তো ভোগী প্লাস চণ্ডাল, আপনাকে উগ্র করে দেবে। আপনি একবার কল্পনা করুন, আমি বলছি বলে বিশ্বাস করবেন না, বা শাস্ত্রের কথা যেটা আছে সেটাই আমি বলছি, যে মনে করুন আমরা জানি যে বৃহস্পতি গ্রহ হচ্ছে সব থেকে পজিটিভ, মানে পজিটিভ বলতে যে ধার্মিক মনোভাব, ধর্ম কর্ম, শাস্ত্রজ্ঞান, পণ্ডিত্য, হ্যাঁ, আর্থিক দিক, এগুলো কিন্তু গুরু বৃহস্পতি দেন। এবং রাহু কি দেয় আমরা জানি। রাহু যত নেগেটিভ কাজ আছে আমাদের জীবনে, যত নেগেটিভ কাজ আছে, যত নোংরা কাজ আছে, মদ, তারপরে হচ্ছে তোমার নোংরা যত মানে কাজ আছে, যেরকম নেশাগ্রস্ত, এই দিকের যত কাজ আছে, সেগুলো কিন্তু রাহু দেয়। তো যখনই গুরুর সাথে কোনো এক, মনে করুন আপনি কোনো জায়গায় ধর্মের জন্য কোনো তীর্থস্থানে যাচ্ছেন, সেখানে যদি কোনো মদমাতালকে সাথে করে নিয়ে যান, আপনার কিন্তু ধর্ম পরিপূর্ণ হবে না। আপনি সেখানে গিয়ে ধার্মিক মনোভাব আপনার যতই থাক, আপনি সেই মদমাতালের কারণে আপনি কিন্তু দুশ্চিন্তায় পড়ে যাবেন। তেমনি আপনার জীবনে কিন্তু যদি ওই বৃহস্পতি গ্রহের পজিটিভ যে দিকগুলো সাথে রাহু থাকলে, আপনার ওই দিকটা টোটালি নষ্ট হয়ে যাবে, আপনার ব্রেনটাকে ওয়াশ করে দেবে। শাস্ত্রে কথিত আছে, আমার গুরুদেব সবসময় একটা কথাই বলে, যে মঙ্গল অমঙ্গলের কারক, রাহু করাই ভুল, শনি ভাগে কুল, বিধাতার 3টি রুল। তো আমরা মনে করি যে আমাদের যে জন্ম ছকে সব থেকে যদি কোনো গ্রহ সব থেকে নেগেটিভ করতে পারে, সেটা হচ্ছে শনি মঙ্গল প্লাস রাহু। তো এটারই কি কম্বিনেশনে আপনি বলছেন যে এই গুরুচণ্ডাল দোষটা হয়? বৃহস্পতি প্লাস রাহু, এই দুটি গ্রহের একসাথে যদি কোনো ঘরে বসে থাকে, বৃহস্পতি প্লাস রাহু একসাথে কানেক্ট থাকে, সেক্ষেত্রে গুরুচণ্ডাল দোষ হয়। আর এই দোষের কারণেই বিশেষ করে
বড়দের কথাই আমি যাচ্ছি না, আগে সবার প্রথম বাচ্চাদের দিকে ঢুকি, সন্তানের দিকটাই ঢুকি। যে অবাধ্য হয়ে যাচ্ছে সন্তান, বাবা মার কথা শুনছে না, মানছে না, বাবা মাকে কথাই কথাই ধরে মারতে যাচ্ছে, বা আপনার সন্তান পড়াশোনায় এত ভালো ছিল ধীরে ধীরে ক্রমশ খারাপ হয়ে যাচ্ছে। তো এইখানে একটা প্রশ্ন আসে যে যদি আমার সন্তানের জন্ম থেকে গুরুচণ্ডাল দোষ হয়ে থাকে, তাহলে সেটা প্রথম থেকে কেন নেগেটিভ হয়নি, একদম, একদম। ধীরে ধীরে কেন হচ্ছে? তো দেখা যাচ্ছে বৃহস্পতির সেখানে ডিগ্রিগত দিকটা বিচার করতে হবে। আমরা কি বলি যে সবাই বলে যে আমার জন্ম থেকে যেরকম বৃহস্পতি এখানে বসেছে, বৃহস্পতিরাও একসাথে বসেছে, কিন্তু আমি তো এখন ভালো, ভবিষ্যতে খারাপ হবে কি কেন? তাহলে এখন তো আমার ভালো চলছে, আমার সন্তান এখন পড়াশোনায় ভালো আছে, আমি জানি যে ওর জন্ম থেকে গুরুচণ্ডাল দোষ আছে, তো ভবিষ্যতে কেন খারাপ হবে? এখন কেন খারাপ হচ্ছে না? তো ডিগ্রি যত বাড়বে, গ্রহের যখন ডিগ্রি বাড়বে, সাথে সাথে কিন্তু সেই গ্রহের ফলাফলের উপরও কিন্তু তার উপর নির্ভর করে। তো যত ডিগ্রি বাড়বে প্রপার তার, সেই গ্রহের নেগেটিভিটি গুলোও কিন্তু ক্রমশ সেটা বাড়তে থাকে। ওই জন্য সন্তান একটা সময় ভালো পড়াশোনায় ছিল, ভালো মনোযোগী ছিল, হঠাৎ আপনার সন্তান অবাধ্য হয়ে যাচ্ছে, বা যে কোনো সিনিয়র ব্যক্তি কোনো কাজ থাকলে দেখা যাচ্ছে এই বৃহস্পতি রাহুর যে যোগটা, এই যে গুরুচণ্ডালী যে দোষটা, এই দোষটা থাকলে কি হয়, সিনিয়রদেরকে অসম্মান করা। সিনিয়র বলতে সেটা কর্মের জায়গায় হতে পারে, স্কুল জীবনেও হতে পারে, এমনকি বাড়িতেও হতে পারে। দেখবেন আপনার সন্তান দেখা যাচ্ছে কখনো কখনো যে সিনিয়রদেরকে অসম্মান করে চলে, এমনি বাইরে গেলেও তার বন্ধু বান্ধবের কাছে সেই সন্তান খুব ভালো, আপনার সন্তান বন্ধু বান্ধবের কাছে খুব ভালো, কিন্তু যখনই কোনো সিনিয়র ব্যক্তিকে মানে আপনার প্রতিবেশীদের কাছে জানছেন, বা আপনারাও দেখছেন ঘরে তার ঠাকুমা ঠাকুরদার সাথে বা বাবা মার সাথে সেইভাবে সম্পর্ক ঠিক নেই, রাখতে পারছে না, এর মূল কারণ কিন্তু এই বৃহস্পতির সাথে রাহুর কানেক্টেড। আচ্ছা, এখানে একটা প্রশ্ন আমি করতে চাইবো। অনেক সময় আমরা জানতে পারি যে ছেলে মেয়ে বড় হয়ে বাবা মার সাথে খুব মিসবিহেভ করছে, মানে মিসবিহেভ মানে এটা বলতেও আমার খুব খারাপ লাগছে, ইনফ্যাক্ট তারা গায়ে হাত পর্যন্ত তোলে বাবা মায়। তো সেটার পেছনেও কি এই রাহুর কোনো রকম ভাবে কাজ আছে? অবশ্যই রাহু, কিন্তু আমি বারবার একটা কথা বলি যে রাহু গ্রহ নেগেটিভ আছে, সব সব গ্রহেই নেগেটিভ আছে, তার পজিটিভ নেগেটিভ দুটো দিকই থাকে। রাহু যখন কারোর পজিটিভ হয়, ভিখারি থেকে বড় লোক করে দেয়, হঠাৎ অর্থপ্রাপ্তির যোগ কিন্তু এই রাহুই করায়। তেমন যদি কারোর জীবনে রাহু নেগেটিভ থাকে, তার কিন্তু সমস্ত দিক বন্ধ করে দেয়, রাহু ভোগী বানিয়ে দেবে। মানে আমি যে ঘর থেকে বেরিয়ে কোনো কর্ম করব, সেই আশাটা আমার মন থেকে মুছিয়ে দেবে, যে এত কষ্ট করে ইনকাম করার কি দরকার, ঘরে শুয়ে থাক না, কোনো অন্য কোনো কাজ কর, ডুপ্লিকেট কোনো কাজ কর, 2 নম্বরই কোনো কাজ কর। এই রাহু কিন্তু টোটালি 2 নম্বরই কাজ করায়। যত ফটকা টাকা, মানে কম খাটনি করে যে বেশি টাকা উপার্জন, সেই টাকাটা কিন্তু রাহুই দেওয়ায়। তো রাহুর পজিটিভ দিকও আছে, প্লাস নেগেটিভ দিকও আছে। তো আমাদের যেটা টপিক হচ্ছে যে বৃহস্পতি রাহু যদি কানেক্টেড থাকে, তা সবার প্রথম সন্তানের, মানে যখন কারো ছোট বয়সে, মানে মনে করুন সন্তানের ডিটেলসটা দেখা গেল, সেখানে বৃহস্পতি আর রাহু কানেক্টেড আছে, আপনার সন্তান সাকসেসফুল হওয়ার জায়গা থেকেও পিছিয়ে আসবে বারবার। রাহু তাকে ব্রেন ওয়াশ করিয়ে দেবে, রাহু বুদ্ধি নষ্ট করে দেয়। ওই জন্য দেখা যায় কিছু কিছু ক্ষেত্রে দেখা যায়, মনে করুন কোনো মানুষ যখন সুসাইড করে, তার কিন্তু সুসাইড করার আগে কিন্তু সে মারা যায়, ব্রেন ডেড হয়ে যায় তার। কে করায়? রাহু। প্লাস চন্দ্রেরও এর পেছনে কারণ আছে, চন্দ্রের দিকে আমি ঢুকছি না, ব্রেন ডেড করিয়ে দেয়, মানে সেই চিন্তা ধারণায় কিন্তু আসতে দেয় না। রাহুর কিন্তু একটা ভীষণ বড় ভূমিকা আছে, রাহু অ্যাক্সিডেন্ট করিয়ে দেবে, অ্যাক্সিডেন্টাল এরকম সমস্যা করিয়ে দেয় কিন্তু রাহু। যেমন আমি বারবার কি বলি যে 3টি গ্রহ কিন্তু আমাদের মানুষের জীবনে সব থেকে নেগেটিভ। পজিটিভ থাকলে খুব ভালো, আর যদি সেটা কোনো জন্মছকে খারাপ থাকে তাহলেও কিন্তু তার নেগেটিভ খুব খারাপ। সেটা হচ্ছে শনি, রাহু, মঙ্গল। আর আমরা আজকে বৃহস্পতি গ্রহ, যেরকম আমি বলছি যে পজিটিভের সাথে নেগেটিভ মিক্স করে আমরা এই আলোচনাটা করছি, কারণ আপনারা যাতে বুঝতে পারেন যে আপনার জন্মছকে বৃহস্পতির পজিশন খুব ভালো, বৃহস্পতি স্বক্ষেত্রে বসে আছে বা উচ্চস্থ জায়গায় বসে আছে, তাহলে যে আপনি খুব ভালো ফল পাবেন সেটা কিন্তু নয়। অনেকেই আছে দেখা যাচ্ছে ভালো কোনো পদে আছে, ভালো কোনো পদে আছে, ভীষণ নাম যশ খ্যাতি আছে, রবির কারণে নাম যশ খ্যাতি হয়েছে, বৃহস্পতির কারণে তার কিন্তু একটা লোকে সম্মান করে, কিন্তু সেই বৃহস্পতির সাথে রাহু কানেক্টেড আছে, বা বৃহস্পতির ওপর যদি রাহুর দৃষ্টিপাত হয়, যেরকম এইখানে আমরা গুরুচণ্ডালী বলছি, তো বৃহস্পতির সাথে রাহু কানেক্টেড আছে, তার কিন্তু মান সম্মান হানি হবে, কোনো
নিজে চুরি না করেও চোরের বদনাম পাবে, সেটা কিন্তু এই রাহু। থাকবো আমরা আলোচনা, তবে তার আগে জেনে নেবো যে কোথায় গেলে আপনারা ওনাকে পাচ্ছেন। আপনারা ওনাকে প্রত্যেক সপ্তাহে বসিরহাট, ব্যারাকপুর, কালীঘাট, এছাড়াও শিয়ালদা, কৃষ্ণনগর, বর্ধমান এবং মেদিনীপুরে পাচ্ছেন। প্রত্যেক অমাবস্যাতে তিনি কিন্তু তারাপীঠ মহাশ্মশানে থাকছেন আপনাদেরই কাজের জন্য, যজ্ঞাদি করার জন্য, এবং বিশেষ বিশেষ তিথিতেও তিনি কিন্তু তারাপীঠ মহাশ্মশানে থাকেন। আসতে গেলে কি করতে হবে? আসতে গেলে অবশ্যই কল করে নিজেদের নামটা লেখাতে হবে, আর নাম্বারগুলি হলো 9831385036 অথবা 8272948125। এই দুটো নাম্বার আপনাদের জন্য রয়েছে, এই মুহূর্তে টিভি স্ক্রিনেও যাচ্ছে। আপনারা কিন্তু অনুষ্ঠানটা দেখতে দেখতেও ফোন করতে পারেন বা অনুষ্ঠানের শেষেও ফোন করতে পারেন। নিজেদের নামটা লেখান, যে চেম্বারটা আপনার বাড়ির সামনাসামনি হচ্ছে সেখানে চলে আসুন। আরেকটা কথা, অনলাইনে অনেকে জিজ্ঞেস করছেন যে উনি প্রেডিকশন করেন কি না। হ্যাঁ করেন, তবে সেটা বিশেষ বিশেষ ক্ষেত্রে। উনি সবসময় প্রেফার করেন যে আপনারা চেম্বারে এসে সামনাসামনি কথা বলুন। তবে অনেক ক্ষেত্রে কি হয়, অনেকে বহু দূরে থাকেন, আসার সমস্যা হয়ে যায়, কিংবা রোগজনিত বা বয়স হওয়ার জন্য অনেকে আসতে পারেন না, সেক্ষেত্রে সেখানে তিনি কনসিডার করেন এবং অনলাইনে কথা বলেন। আর যারা তার সাথে কথা বলতে চাইছেন, চেম্বারে এসছেন বা আসতে চাইছেন, তারা রাত্রি 10টার পর তাকে ফোন করতে পারেন। বাকি সময় আপনারা ফোন করলে ওনার যে ব্যাকআপ টিম থাকে, ওনার যে অ্যাসিস্ট্যান্ট থাকে, তিনি ফোনগুলো ধরেন। বাকি রাত 10টার পর 1 ঘন্টা কিন্তু সমস্ত কাজের মধ্যেও তিনি আপনাদের জন্য সময় দিয়েছেন ওভার দ্য ফোন কথা বলার জন্য। তো চলুন, আমরা ছিলাম আজকে যে বিষয়টা নিয়ে, গুরুচণ্ডাল দোষ, অর্থাৎ নেগেটিভ এবং পজিটিভ একটা জাতক জাতিকার চার্টে যদি থাকে সেক্ষেত্রে কি কি হতে পারে। আমরা শুনলাম যে, প্রথম শুনলাম ছোটদের ক্ষেত্রে কি হয়, তাদের পড়াশোনা মানে সেখান থেকে তারা ল্যাক অফ এনার্জি পাবে, পড়তে চাইবে না, এই যে জিনিসগুলো। সেক্ষেত্রে বাড়ির গৃহিণী বা বাড়ির কর্তার ক্ষেত্রে কি হয়, মানে সেই বাড়ির যারা মাথা, তাদের ক্ষেত্রে কি হয়? সেম প্রবলেমই থাকবে, শুধু এখানে সন্তানের দিকে দেখা গেল পড়াশোনার ডিস্টার্ব বা সিনিয়রদের প্রতি যে অন্যায় কাজ করা, সিনিয়রদেরকে অসম্মান করা। যখন কোনো সিনিয়র মানে কোনো বাড়ির বড়জনের ওপরে এরকম কোনো গ্রহগত দিকের এই যে গুরুচণ্ডালী দোষ থাকে, সেক্ষেত্রে তখন কি হয়, তার ব্রেন ডেড করিয়ে দেবে। কেমন? তার মধ্যে যে ভালো ভাব, সেই ভালো ভাবটা টোটালি নষ্ট করে দেবে। তার মধ্যে একটা খিটখিটে ভাব চলে আসবে। তার ওয়াইফ যদি কোনো কথা বলে সেটা 1 নম্বর সমস্যা, তার হাজবেন্ড যদি কোনো কথা বলে সেটাও সমস্যা, প্লাস তার বাবা মানে বাড়ির যে সিনিয়র, তারও কর্মের জায়গায় সিনিয়র হোক, ব্যবসার ক্ষেত্রে সিনিয়র হোক, বা যে কোনো উঁচু মানে সে কোনো বিজনেস কোনো ওকেশনে যাচ্ছে সেখানেও গিয়ে যদি কারোর সাথে কথা বলে না, তো সিনিয়র কোনো তার ভালোর জন্যই কথাটা বলছে, কিন্তু সেই কথাটাও তার কাছে বিষের মতন খারাপ লাগবে। মানে ওই সাডেন টাইমটা গ্রহগত যে এই যে ট্রানজাকশন হয়েছে বা তার যে কুফলটা, সেটা তখন পেতে শুরু করে, তখন তার কারোরই ভালো কথা তার কাছে ভালো আসবে না, এবং সে সবসময় নেগেটিভ চিন্তা ভাবনা করবে, অলস প্রকৃতির হয়ে যাবে, কাজকর্মে যাবে না। মানে মূল এই বিষয়গুলো আপনি বলছেন যে এগুলো হলে বুঝতে হবে যে আমার চারটা ভালো কাউকে দেখানো দরকার, এবং সেখান থেকে রেকটিফাই করে নিয়ে এবার আসবো একটু রেমেডি পার্টের দিকে। গুরুচণ্ডাল দোষ থাকলে সেখান থেকে কি বের করে আনা যায়? অবশ্যই সম্ভব। আমি সবসময় একটা কথা বলি যে জ্যোতিষ দিয়ে বিচার হয়, তন্ত্রে প্রতিকার। আমাদের শরীরের, আমি বারবার কেন বলি যে আমাদের শরীর, এই যে আমাদের বডিটা, আমাদের দেহটার মধ্যে আমাদের কিন্তু এই মাথার যে পার্টটা, চোখ, এইগুলো কিন্তু আমাদের জ্যোতিষের পার্ট, আর বাকি ফুল বডিটা কিন্তু তন্ত্র। মানে জ্যোতিষ দিয়ে, আমি চোখ দিয়ে দেখেই তবে কিন্তু আমার বডিটা এগিয়ে যাচ্ছে, তেমন আগে বিচার সঠিক করতে হবে, তারপরে তন্ত্রের প্রতিকার করতে হবে। গ্রহগত দিকে দেখা গেল যে বৃহস্পতির থেকে রাহুর একটু ডিগ্রিগত দিকে মানে বেশি আছে, সেক্ষেত্রে মানে বৃহস্পতির থেকে কিন্তু রাহু সেখানে পাওয়ারফুল হয়ে যাচ্ছে। সেক্ষেত্রে তখন স্টোন বাই স্টোন নিয়ে কোনো প্রতিকার হতে পারে, কিন্তু স্টোন নিয়ে গুরুচণ্ডালী দোষের সেক্ষেত্রে খুব একটা ভালো কার্যকরী হয় না। সেক্ষেত্রে তন্ত্রগত দিকে যেতে হবে। তন্ত্রগত দিকে গেলে কি করতে হবে, বৃহস্পতি রাহুর যে গুরুচণ্ডালী দোষ, সেই দোষটা খণ্ডন করতে হবে, করে বিশেষ তন্ত্রক্রিয়ার মাধ্যমে আমরা একটা কবচ দিয়ে থাকি। সেই কবচটা পড়লে ধীরে ধীরে তার সেই গুরুচণ্ডালী দোষ নষ্ট হয়ে যাবে। কিন্তু এই নয় যে অনেকে বলে তাহলে কি আমার জন্মছক থেকে সেই দোষটা উড়ে যাবে? কখনোই না। আমিও ঠিক এই প্রশ্নটাই করতে যাচ্ছিলাম। কখনোই না, কারণ আপনার জন্মছকে যেটা আছে সেটা থেকেই যাবে, শুধু যেটা নেগেটিভ হচ্ছিল সেই নেগেটিভ দোষটা নষ্ট হয়ে সেটা পজিটিভ আসবে। আচ্ছা, মানে ওই নেগেটিভিটিটাকে আপনারা কাটিয়ে দিতে পারছেন, দোষটা কিন্তু কাটানো যায় না, ওটা থেকে আমরা পজিটিভে ট্রান্সফার প্রতিকার করতে পারি না, আমরা প্রতিরোধ করতে পারি।
আমরা প্রতিরোধ করতে পারি, আমরা প্রতিকার করতে পারি না। মানে আমার যদি কোনো কথার কথা, আমার যদি মনে করুন কোনো হাতটা কেটে যায়, তো আমি এখানে সেলাই করে দিতে পারবো, কিন্তু সেই ঘাটা কিন্তু আমি মুছে দিতে পারবো না। তো আমরা প্রতিরোধ করতে পারি, প্রতিকার করতে পারি না। মানে আপনার যে নেগেটিভটা হওয়ার ছিল সেটা হয়তো আমি আটকে দিতে পারবো, কিন্তু আপনার যে সমস্যাটা, মনে করে আপনার কোনো অ্যাক্সিডেন্টাল যোগ আছে, তার কারণে আপনার পা ভেঙে যাওয়ার কথা ছিল, আমরা কিছু করে দিলাম, হয়তো আপনার পাটা ভাঙবে না, কিন্তু আপনার সেই অ্যাক্সিডেন্টটা হবে, কিন্তু সেখানে দেখা যাচ্ছে পাটা মচকে গেল, ভাঙলো আর না। তো এই রকম ভাবে কেউ যদি বলে যে আপনার প্রতিকার করে দেবো, কখনোই প্রতিকার হয় না। এটা মাঙ্গলিক হোক, কালসর্প হোক, বা তোমার যে কোনো গ্রহগত দোষ হোক, প্রতিকার কখনোই সম্ভব হয় না। প্রতিরোধ করা যায়, মানে আটকানো যায়, ব্যাপারটা পুরোপুরি নষ্ট করা যায় না। আমরা জীবনে চলতে চলতে এরকম কোনো মানুষ কখনো যখন সমস্যাগত দিক থেকে আমাদের সামনে চলে আসে, আমি জ্যোতিষের ক্ষেত্রেই বলছি, তখন সাধারণত আমরা কিন্তু এই কথাটাই শুনে থাকি যে প্রতিকার হয়ে যাবে। আমার মনে হয় আপনার এবং আমাদের দুজনেরই বোধহয় প্রথমবার আমরা শুনছি যে প্রতিকার না, প্রতিরোধ করা যায়। তো দেখুন, সঠিক জানাটাও কিন্তু আমাদের কাছে ভীষণ জরুরি। আর সঠিক জানাটা সবসময় আমাদের হয় না, আর হয় না বলেই আমরা কিন্তু বিভ্রান্তিতে পড়ি। তাই বিভ্রান্তিতে পড়বেন না। এই অনুষ্ঠানটা এমন একটি অনুষ্ঠান, যে অনুষ্ঠান থেকে আপনারা অনেক কিছু জানতে পারবেন, সঠিক জানতে পারবেন, এবং সেই জানাটা থেকে বিভ্রান্ত আটকে দিতে পারবেন। তাই জন্য বলবো, দেরি না করে আমি আবারও যে নাম্বার দুটো বলছি, তার যে কোনো একটা নাম্বারে কল করুন। অন্তত নিজেদেরকে নিজেরা সেই সুযোগটা দিন, যাতে বিভ্রান্তিতে পড়তে না হয়। কারণ আপনার বিশ্বাস, আপনার টাকা, আপনার সময়, সব কিছুরই কিন্তু ভীষণভাবে দাম আছে। আর সমস্যা কিন্তু যত দিন যায় তত ডিটোরেট করে, সেটা কিন্তু আরো বেড়ে যায়, কমে না। তাই সঠিকভাবে সমস্যার সমাধান করতে আজই যোগাযোগ করুন 9831385036 অথবা 8272948125। দেখুন, আমরা না 2025-এর একেবারে শেষের দিকে চলে এসেছি। এবারে তো আমাদের একটু ঘুরে দাঁড়াতেই হবে। যে যে জায়গায় দাঁড়িয়ে আমরা যে যে ভুলগুলো করেছি, এবার বোধহয় একটু আত্মবিশ্লেষণ করার সময়। যে নতুন বছর আমরা এই ভাবনা চিন্তা নিয়ে এগোবো যে 25-এ যে ভুলগুলো করেছি, যে ভুল মানুষদেরকে আমাদের জীবনে এনেছি, যাদের কাছে গিয়ে আমরা ভেবেছি যে আমরা আমাদের সমস্যা থেকে বেরিয়ে আসবো, 26-এ তা আমরা করব না। এটা যদি ভেবে নিতে পারেন আর নিজেকে যদি ভালো রাখতে চান, তাহলে বলবো বন্ধু, এই অনুষ্ঠানটা আপনারই জন্য। আর যদি আপনি নিজেকে এই দুরবস্থার মধ্যেই ফেলে রাখতে চান, আপনি এখান থেকে বেরোতে চাইছেন না, কেউ আপনাকে সেখান থেকে বার করতে পারবেন না। কারণ আগে আপনার নিজের সেই ইচ্ছাটা আনতে হবে। তাই আমি আপনাদেরকে বারবার একটা কথাই বলবো, যে শ্রী তুষারের অনুষ্ঠানটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। ওনার অনুষ্ঠান দেখার পর যদি মনে হয় যে না, এই মানুষটার কাছে গেলে আমার সমস্যার সমাধান হবে, নিজে ডিসিশন নিন, সেই ডিসিশনটাই কিন্তু সঠিক হবে। তাই আরো একবার জানিয়ে দেবো যে বসিরহাট, ব্যারাকপুর, কালীঘাট, শিয়ালদা, কৃষ্ণনগর, বর্ধমান, মেদিনীপুর, প্রত্যেকটা জায়গায় তিনি কিন্তু সপ্তাহে একদিন করে বসছেন। তারাপীঠে তো তিনি প্রত্যেকটা অমাবস্যাতে যাচ্ছেনই। গুরুচণ্ডাল দোষ নিয়ে যখন কথা হচ্ছে, তখন একটা প্রশ্ন বারে বারে মনে আসছে, যে ধরুন কেউ জানতে পারলো না, মানে সে কুষ্টি করায়নি যে তার এইরকম ধরনের দোষ আছে, কিন্তু হঠাৎ করে তার যে লাইফটা স্মুথ চলছিল, হঠাৎ করে সেই জায়গায় একটার পর একটা অবস্ট্রাকশন আসতে শুরু করলো। সেটা ফ্যামিলিগত দিক থেকেও হচ্ছে, কাজের জায়গা থেকেও হচ্ছে। আমার প্রশ্ন যেটা হয়, যে যারা পড়াশোনা করে তাদের তো পড়াশোনায় মন লাগছে না, যারা কাজ করে তাদের কি কাজের জায়গাতেও মন লাগবে না? মানে সেখানেও কি তারা ওই একই ফিল করবে? একদম লেজি ভাব চলে আসবে মনের মধ্যে, লেজি ভাব চলে আসবে, বা সিনিয়রের সবসময় সিনিয়রের প্রেশারের মধ্যে থাকবে। দেখা যাচ্ছে একসাথে আমরা একটা কোম্পানিতে 10 জন কাজ করি, কিন্তু 10 জনের মধ্যে ওই 9 জন কোনো রকম কোনো বিরক্তি মনে হচ্ছে না, কিন্তু ওই একজন যার ওই গুরুচণ্ডালী দোষ আছে, তার কারণে কিন্তু সিনিয়রের কথা তার কাছে তেতো লাগে, ভালো কথা বললেও তেতো লাগে। মানে সিনিয়রের প্রতি একটা তার মানে রাগ, জেদ, সেই ভাব কিন্তু আপনা মনে তৈরি হয়ে যায়, এবং সেক্ষেত্রে তার কর্মের জায়গায় প্রচুর পরিমাণে এফেক্ট পড়ে। শুধু এটা কোনো মানে আমি এইটা বলছি না যে কোনো চাকরি করলেই যে তার ক্ষেত্রে এরকম হবে, যে কোনোই কাজ করুক না কেন, তার কর্মের জায়গায় কিন্তু টোটালি ডিস্টার্ব করে দেবে, তার কর্ম ঠিক রাখতে দেবে না। কর্মে যদি কেউ ঠিক থাকে, সেই কর্মের জায়গায় যদি ভালো থাকে, তার তো জীবনে কোনো সমস্যাই হবে না। পারিবারিক দিকে ছোটখাটো সমস্যা হতেই পারে, কিন্তু কর্মজীবন যখনই নষ্ট করে দেবে, তখনই কিন্তু সমস্ত দিকের প্রেশারটা তার উপর পড়বে।
তো এই জায়গা থেকে বেরোতে গেলে যেটা আমাদের করতে হবে সেটা হচ্ছে তন্ত্রোক্ত উপায় আমাদেরকে করতে হবে, তাই না? তন্ত্রোক্ত বা জ্যোতিষগত দিকেও বিচার হয়, মানে জ্যোতিষগত দিকেও রেমেডি নিলে কাজ হবে, কিন্তু আমি সবসময় বলি জ্যোতিষ তন্ত্র উভয় বিচার করে। ওই জন্য আমি কেন বলি যে সঠিক জায়গায় গেলে সঠিকটা বলে দেবে। যে স্টোন নিয়ে অনেকের আছে যে এই মুহূর্তে যে কথাটা দিদি বললো যে আমার তো এমার্জেন্সি, মানে এক্ষুনি আমার কোনো সমস্যা হচ্ছে, আমি বুঝতে পারছি, মানে আমার তো আগে থেকে আমার পুষ্টি করানো ছিল না, এখন হচ্ছে, আমি তার কারণে পুষ্টিটা করালাম, দেখা গেল যে আমার গুরুচণ্ডালী দোষ আছে, কিন্তু আমার কর্মের যে জায়গাটা ধীরে ধীরে খারাপ হয়ে যাচ্ছে। সেক্ষেত্রে স্টোন নিলে কিন্তু মানে সেই সময়ের জন্য হুট করে কাজ হবে না, সেক্ষেত্রে তন্ত্রের দিকে ঢুকতে হবে। মানে আপনি বলতে চাইছেন স্টোন নিলে যে একটা ধীরে ধীরে টাইম কাজ হবে, লাগবে, টাইম হ্যাঁ, লাগে। সেই স্টোন টাইমটা- করলে, স্টোন নিলে, স্টোন দেখুন, গাছ আর পাথর কখনোই মিথ্যে হয় না। হয়তো আমি আপনাকে ভুল দিতে পারি, আপনার কারণে হয়তো, আমার কারণে হয়তো আপনার কাজ হচ্ছে না, কিন্তু সঠিক জিনিস পড়লে আপনার কিন্তু কাজ হবে। এবার দেখা যাচ্ছে স্টোনের অনেক দাম, অনেকে মানে কিনতে পারে Afford করতে না, পারছে afford না। কিন্তু মানে কিনতে পারে না, সেক্ষেত্রে দেখা যাচ্ছে তখন আমরা তন্ত্রগত দিকের কাজটা তাকে বলি যে আপনার স্টোন পড়তে অনেক টাকা খরচা হবে, একটা পোকরাজ নিতে হবে, বা আপনার একটা গোমেদ, ভালো গোমেদ নিতে হবে, সেক্ষেত্রে দেখা গেল অনেক টাকা খরচা হয়ে যাচ্ছে, সে নিতে পারছে না, সেক্ষেত্রে আমরা তন্ত্রগত দিকের ব্যাপারটা বলে দিই। তন্ত্রগত দিকে গেলে আপনার সময়টাও অনেক কম। আমি বারবার বলি প্রতিকার হয় না, প্রতিরোধ হয়। আর এবং আমি কিন্তু একমাত্র ওয়েস্ট বেঙ্গলের বুকে, অনেকেই বলে কামাখ্যা তন্ত্রে, মায়াং তন্ত্রে, নানান ধরনের তন্ত্রের কথা বলে, চালান তন্ত্রের কথা কিন্তু খুব কম লোকে বলে। আর আমি কামাখ্যা চালান তন্ত্রে কাজ করে থাকি, আমার গুরুর বিশেষ কৃপা আছে, আমি কামাখ্যা চালান তন্ত্রে কাজ করে থাকি। সেটা তন্ত্রগত যে কোনো দিকই থাকুক না কেন, আপনার অন মিডিয়াতে আমি বলে দিচ্ছি, চ্যালেঞ্জ নিয়ে আমি কাজ করি, চ্যালেঞ্জ নিয়ে কাজ করি, এবং তারাপীঠ বসে কাজ করি প্রত্যেক অমাবস্যায়। এটা নয় আপনাকে বললাম যে আমাকে প্রত্যেক অমাবস্যায় দেখতে পাবেন বলে আপনি যাচ্ছেন, গিয়ে দেখলেন আমাকে এখানে কোনো অস্তিত্বই নেই। আমরা মুখে নয়, মুখে বলি না, আপনি গিয়ে ওখানে পৌঁছে কাজ দেখতে পারবেন। আমরা নিজেরা ওখানে প্রত্যেক অমাবস্যাতে কাজ করি, আমাদের একটা প্রপার জায়গা আছে, এবং আমার যতগুলো চেম্বার আছে সেগুলো কিন্তু বহু পুরনো। বিশেষ মানে আমার যে গুরুদেব, উনিও ওখানে বসেন, এখন ওনার এজ হয়ে গেছে, ওনার বয়স হয়ে গেছে, তো উনি ওখানে বসতে পারেন না, তো সেক্ষেত্রে আমি কিন্তু চেম্বারগুলো অ্যাটেন্ড করি। তো যারা চাইছেন যে আপনারা প্রপার ওখানে প্রেজেন্ট থেকে কাজ করাবেন, অবশ্যই যোগাযোগ করবেন। একমাত্র তারাপীঠে বসে লাইভ কাজ করে থাকি আমি। এই নয় যে আমি মেন কিছু অমাবস্যায় গেলাম, বাকি অমাবস্যায় কাজ করি না, না, আমি প্রত্যেক অমাবস্যায় তারাপীঠ প্রেজেন্ট থাকি, আমি চ্যালেঞ্জ নিয়ে কাজ করি। এবং তারাপীঠ শ্মশানে বসে আপনি নিজে ফিল করতে পারবেন, আমরা যখন কাজ করি আপনি নিজে ফিল করতে পারবেন যে আপনার কাজ হবে কিনা। এই অমাবস্যাতে এক ভাই গিয়েছিল, তার উপরে কিছু বিশেষ, মানে তার উপরে একটা নেগেটিভ কাজ করা ছিল, মারণ ক্রিয়া করা ছিল। আচ্ছা, তো সেই ভাই বলছে, দাদা আমি অনেক আগে, আমার একজন ফ্যামিলি অ্যাস্ট্রোলজার ছিল, তার কাছ থেকে আমি কাজ করিয়েছি, সে আমাকে বলে কবচ রিচার্জ করতে হবে। মানে আমি তো শুনে অবাক, আমি বলছি ফোনে রিচার্জ করা শুনেছি, কবজে কি রিচার্জ করতে হবে? বলে না, কবজের পাওয়ার কমে যায়, তার কারণে কবজে রিচার্জ করতে হয়। আমাদের কাছে ওরকম ভণ্ডামি হয় না, কবজে কোনো রিচার্জ করা লাগে না, বা এই ধরনের যারা বলে তারা আপনাকে মানে ভুল বিভ্রান্তিতে ফেলছে। আপনার জন্য কাজ আমি একবার করব, আপনার যে কবচটা দেব সেই কবচটা প্রপার জপ টপ করে, আপনাদের নামে মালা জপ করে, তারপরে কিন্তু আমরা কবচটা তার হাতে দিই। এই নয় যে আজকে যোগ্য হলো কালকে আপনার হাতে কবচ দিলাম, তা নয়। কিন্তু বিভ্রান্তিতে পড়বেন না, সঠিক জায়গায় যান, দরকার হয় আমার কাছে আসবেন না। আপনার যদি মনে লাগে যে আমি আপনার কাজ করে দিতে পারবো না, আপনার কাছে আসতে হবে না, আপনি যেখানে আপনার মন লাগে সেখানেই যান, কিন্তু সঠিক জায়গায় যান। আপনার অর্থ, আপনার সময় ভুল জায়গায় আপনি নষ্ট করবেন না। অবশ্যই। আজকে সময় একেবারে শেষ, তবে যাওয়ার আগে একটা কথাই বলবো, যে কথাটা ভীষণ দামি একটা কথা উনি বললেন, যে বিভ্রান্তিতে পড়বেন না, যেটা উনি প্রত্যেক অনুষ্ঠানে বলেন। এবং দেখুন, এটা তো সত্যি কথাই না, যে আমি শুনে অবাক হলাম যে তাবিজ কবজও রিচার্জ করা যায়, মানে যাই হোক, এনিওয়েজ, যারা বলেন তারা হয়তো পারেন। তবে একটা কথা বলবো, ভালোভাবে থাকতে গেলে আমাদেরকে ভালো মানুষ, অর্থাৎ যারা সত্যি জ্যোতিষ এবং তন্ত্রটা জানেন, তাদের সঙ্গে যোগাযোগ রাখতে হবে। তাই আজকে থেকে, এই বছরের একেবারে শেষের থেকে শুরু করে সারা বছর জুড়ে আপনারা এটাই আপনাদের মধ্যে নিয়ে রাখুন, যে আপনাদের সঙ্গে কিন্তু শ্রী তুষার রয়েছে, যিনি আপনাদেরকে ভালো রাখার দিকে 1 নয় 2 নয় 10 পা এগিয়ে নিয়ে যেতে পারেন। আজকের মতো এখানেই শেষ করছি। সঙ্গে থাকবেন, পরবর্তী অনুষ্ঠানে আবার আপনাদের সাথে দেখা হবে। নমস্কার। নমস্কার।